প্রিয় নবীনগরবাসী, চলে যাও। প্রিয় নবীনগরবাসী, এখন থেকে 10 মিনিট আগে আমাদের নবীনগর পৌরসভার সীমান্তে ইব্রাহিমপুর ব্রিজের উপর নবীনগর টু কোম্পানিগঞ্জ রোডের নবীনগর পৌরসভার শেষ সীমান্তে গোলাবাড়ি প্লাস ইব্রাহিমপুর এর মাঝখানে যে ব্রিজ আছে যুগিদারা ব্রিজ বলে, সেই ব্রিজের মধ্যে কিছু 10 মিনিট আগে বালুবাহী ট্রাক্টর প্লাস সিএনজি মুখোমুখি হয়। সেই মুখোমুখিতে ড্রাইভার সহ প্যাসেঞ্জার সহ গুরুতর 5 জন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে আমাদের এলাকাবাসী এবং তাৎক্ষণিক যারা উপস্থিত ছিলেন এলাকার জনগণ সকলে তাদেরকে নবীনগর সদর হসপিটালে পাঠিয়েছেন। আমি নবীনগর রিপোর্টার্স ক্লাবের সদস্য আমির হোসেন, স্টাফ রিপোর্টার নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। আমি কিছুক্ষণের মধ্যে খবর পেয়ে আপনাদের জানানোর জন্য আমি এখানে চলে এসেছি। এই যে দেখেন সিএনজি কি অবস্থা হয়েছে, সিএনজিটির কি অবস্থা হয়েছে। বালুবাহী ট্রাক্টর এই সিএনজিটিকে তাৎক্ষণিক মেরে দেওয়ার সাথে সাথে সিএনজির মধ্যে যে প্যাসেঞ্জার ছিল ড্রাইভার সহ 5 জন, সেই 5 জন নবীনগর সদর হসপিটালে পাঠানো হয়েছে মুমূর্ষ অবস্থায়। আমরা সকলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বাঁচিয়ে রাখেন। এখানে দেখেন অনেক লোকের সহযোগিতায় তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। হসপিটালটা এইখানে অ্যাক্সিডেন্টটার তাৎক্ষণিক কিভাবে হয়েছে একটু বালুর ট্রাক মুখোমুখি হয়ে সিএনজিতে মারছে না। আচ্ছা, প্রিয় এলাকাবাসী, আচ্ছা বালুর ট্রাক উল্টা সাইড থেকে এই সিএনজিটা মেরা দিচ্ছে এবং লোকটিরা আমরা বাইক করে খুব কষ্ট হয়েছে বাইক করছি তাই না, আমরা পানি মানি দিচ্ছি সবকিছু দিয়া কোনো রকমে বাইক করে দিচ্ছি না পাচ্ছি আল্লাহ জানে, খুব খারাপ অবস্থা। প্রিয় নবীনগরবাসী, এখানে আমাদের জাকির মেম্বারের আমাদের ইব্রাহিমপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড মেম্বার জাকির মেম্বারের বাড়ির পাশে আজকের যে অ্যাক্সিডেন্টটি, এটাকে নবীনগর টু কোম্পানিগঞ্জ রোডের ইব্রাহিমপুর যুগিদারার ব্রিজ বলে, সেই ব্রিজ সংলগ্ন জাকির মেম্বারের বাড়ি। জাকির মেম্বারও তাৎক্ষণিক এখানে উপস্থিত ছিলেন। জাকির মেম্বার আমাকে ফোন করেছেন, সাথে সাথে আমি চলে এসেছি। আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই জনপ্রতিনিধি জাকির মেম্বারকে। মেম্বার সাহেব, এখানে অ্যাক্সিডেন্টটা কিভাবে হয়েছিল আপনি তাৎক্ষণিক জানেন কি? এখানে সিএনজিটা হেদিক চাইতেছে। আচ্ছা, ট্রাক ভালো ট্রাক যে একটা টাইমে এলাকাবাসী, আমরা এখানে প্রত্যক্ষদর্শী বা যারা এখানে উপস্থিত ছিলেন তাদের কাছ থেকে জানতে পারলাম সিএনজির ড্রাইভার প্লাস প্যাসেঞ্জার যারা ছিল বা সিএনজির ড্রাইভারকে মুমূর্ষ অবস্থায় সিএনজি থেকে বের করেছেন। আর প্যাসেঞ্জার অনেক ক্ষতবিক্ষত হয়েছে, আহত হয়েছে। তাদেরকে 5 জনকে নবীনগর সদর হসপিটালে পাঠানো হয়েছে। সেই সুবাদে আজকে আমি আমাদের নবীনগর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই নবীনগর টু কোম্পানিগঞ্জ রোডে আমাদের নবীনগর পৌরসভা সহ এই যারা বালুবাহী ট্রাক যারা বালুর ট্রাক যারা বালু ট্রাক চালায় তাদের আসলে কতটুকু সার্টিফিকেট আছে বা তারা কতটুকু সতর্কভাবে চালায় আপনারা সকলেই জানেন। আজকে এই বালুবাহী ঘাতক ট্রাকের জন্য আজকে 5টি তর্তজা প্রাণ প্রায় মুমূর্ষ অবস্থায় নবীনগর হসপিটালে সদর হসপিটালে পাঠিয়েছে। আমি আমার নবীনগর উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা বর্তমানে নবীনগর সদর হসপিটালে আছেন। আমি আমার রিপোর্টার্স ক্লাবের তথা আমার নবীনগর যারা আমার সহকর্মী সাংবাদিক যারা আছেন, আপনারা নবীনগর সদর হসপিটালে আমি আমার নবীনগর যারা আমার সহকর্মী যারা সাংবাদিক আছেন, আপনারা আমি মনে করি যারা নবীনগর সদরে আছেন বর্তমানে, তারা নবীনগর সদর হসপিটালে একটু যোগাযোগ করুন। আপনারা ওইখানে একটু উপস্থিত হন।
এই কিছুক্ষণের মধ্যে 10 থেকে 12 মিনিট এর মধ্যে অ্যাক্সিডেন্টে হয়েছে এই আমাদের নবীনগর টু কোম্পানিগঞ্জ রোড ইব্রাহিমপুর ব্রিজ সংলগ্ন ব্রিজের উপরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা এই রোগী যারা প্যাসেঞ্জার ছিলেন এবং হসপিটালে আমরা এখান থেকে যারা উপস্থিত ছিলেন তাৎক্ষণিক তারা সকলকে উদ্ধার করে তাদেরকে হসপিটালে পাঠিয়েছেন মুমূর্ষু অবস্থায়, আহত অবস্থায়। আমার সহকর্মী সাংবাদিক যারা আছেন আপনারা একটু নবীনগর সদর হসপিটালে যোগাযোগ করুন। আমি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, আবারও দেখা হবে কোথাও। ধন্যবাদ সবাইকে।